কোথায়। তো যেটা বলতেছিলাম আমরা যে এখান থেকে তাহলে হচ্ছে যে ইম্যাক্স থেকে আমরা হচ্ছে ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারবো। তো সেই ফর্ম ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করে সেটাও হচ্ছে আপনারা দেখবেন। তো এখান থেকে আর তেমন কিছু নাই। এবার 3 নম্বরে, 3 নম্বর স্লাইডে বেশ কিছু থিওরি আছে, সেই থিওরি আপনারা সবই দেখবেন। থিওরি মোটামুটি সবই ছোট বড় আকারে দেওয়া হয়েছে। তো থিওরিতে আলাদা করে সাজেশন দেওয়ার মতো আছে কিছু না, সবই দেওয়া হয়েছে। ম্যাডাম তারপরেও যদি দুই তিনটা থিওরি বলতেন। যেমন কি বলবো যে দেখেন আপনাদের এরকমও আসতে পারে যে আপনাদের স্টেশনারি অ্যাডভান্টেজের, স্টেশনারি আর্মেচারে যে অ্যাডভান্টেজ গুলো আছে এখানে তো অনেকগুলো আছে, হ্যাঁ। সেখান থেকে এতগুলো আসলে অ্যান্সার করতে গেলে অনেক টাইম লাগতে পারে। তো আপনারা চাইলে 3টা 4টা লিখলেও হবে আর কি। হ্যাঁ, এতটুকু আমরা বলতে পারি যে এতগুলো লেখার তো আসলে সময় পাওয়া যায় না। আচ্ছা, এখানে শুরু থেকে ম্যাথ গুলো অবশ্যই দেখবেন। তারপরে এই যে দেখেন একটা সার্কিট, একটা সার্কিটের সাথে একটা ইকুয়েশন আছে এবং এই ইকুয়েশন রিলেটেড একটা ফেজর ডায়াগ্রামও আছে, হ্যাঁ, এবং কিছু ক্যালকুলেশন আছে। তো এগুলো হচ্ছে একটু দেখবেন। হ্যাঁ, এই ফেজর ডায়াগ্রামটা কিভাবে আঁকে এবং এই ইকুয়েশন গুলা কিভাবে আসে এগুলা দেখবেন। তারপরে যে আমি তো এটা আপনাকে একটু সহজ করেই দিলাম যে সবগুলো আসলে লেখা লাগবে না। কারণ না, মার্ক একটু কম, তো হয়তো আপনার 2 বা 3 মার্কের জন্য হয়তো আসতে পারে। সেক্ষেত্রে আপনার সবগুলা না লিখে জাস্ট 2 3টা বা 3 4টা লিখলেও হবে। ম্যাম। তারপরে হ্যাঁ বলো। ম্যাডাম ম্যাম। ম্যাথগুলা কি এখান থেকেই আসবে, স্লাইড থেকেই? অল্প কিছু তো চেঞ্জ থাকতে পারে, বাট ততটুকুই চেঞ্জ থাকবে যতটুকু পড়ানো হয়েছে, পড়ানোর বাইরে কিছু দেওয়া হবে না। ম্যাম, আপনি যে অ্যাডভার্টাইজ গুলো বললেন, দুই তিনটা লিখতে হ্যাঁ, বললেন, তো দুই দুই তিনটার কি আবার বিবরণও লিখতে হবে? আপনি কি শুধুমাত্র এই টাইটেলটা লিখতে চাচ্ছেন যে ইমপ্রুভ ইলেকট্রিক্যাল কানেকশন? ও আচ্ছা আচ্ছা। শুধু তো টাইটেল না, 1 2 লাইন লিখবেন। ওকে ম্যাম। তারপরে এখানে দেখেন অনেকগুলা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সের ক্ষেত্রে আমি একই কথা বলবো যে আপনার মার্কটা খেয়াল করবেন, মার্ক কত। বারবার এটা বলতেছি, 2 মার্কের কোশ্চেন হলে আপনাদের 2 3টার বেশি লেখার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, আর যদি 4 মার্কের, মানে হিসাবটা এরকম, যদি আপনার ধরেন 2 মার্কের প্রশ্ন আসছে, আপনি সেখানে 2 থেকে 3টা লিখলেই গেলাম। আর যদি 4 মার্কের প্রশ্ন আসে তাহলে 4 থেকে 5টা লিখলেই না, এত 7 8 10টা লেখা লাগবে। তারপরে এখানে হান্টিং নিয়ে অনেক কিছু বলা আছে। তবে হান্টিং এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা হান্টিং এ কিভাবে সলভ করতে পারি। সেক্ষেত্রে এই যে ড্যাম্পার উইন্ডিং আছে, ফ্লাই হুইল আছে। ফ্লাই হুইল নিয়ে তো তেমন কিছু বলা নাই, ড্যাম্পার উইন্ডিং নিয়েই অনেক কথা বলা আছে। তো এগুলো হচ্ছে ভালো মতো দেখবে। তারপর দেখেন প্যারালাল অপারেশন, প্যারালাল অপারেশনের ক্ষেত্রে এই যে দেখেন 3টা কন্ডিশন এখানে মেনটেন করতে হয়। দেওয়া আছে যে 3টা কন্ডিশন আছে, তো কন্ডিশন গুলো ভালো মতো খেয়াল করবেন। এবং সেই কন্ডিশন গুলো চেক করার জন্য আবার 2টা উপায় বলা আছে। কি যে একটা হচ্ছে যে ভোল্ট মিটার দিয়ে আমরা সেটা একটা ম্যাডাম শুধু ভোল্টেজ। এই তিনটা কন্ডিশন লিখলে হবে না? যদি আপনাকে প্রশ্নে শুধু কন্ডিশন বলা থাকে আপনি শুধু কন্ডিশন লিখবেন। যদি আপনাকে সেটা কন্ডিশনের কি উল্লেখ করা পাশাপাশি, থাকবে কোশ্চেনে? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নেই উল্লেখ করা থাকবে। এখন যদি আপনাকে কন্ডিশনের পাশাপাশি হচ্ছে ওগুলাকে আপনি কিভাবে মেজার করতে পারেন এটা বলা থাকে, তাহলে আপনাকে মেজার কিভাবে করতে হবে সেটাও লিখতে হবে। প্রশ্নে যতটুকু বলা থাকবে ততটুকু অ্যান্সার করলেই হবে। তারপরে হচ্ছে যে দেখেন আমরা ওই যে ভোল্টেজটা ঠিক আছে কিনা সেটাকে আমরা একটা ভোল্ট মিটার দিয়ে মেজার করতে পারি। এটা তো আসলে খুবই সাধারণ একটা কথা, ভোল্টেজ মেজার করতে হলে ভোল্ট মিটারই ব্যবহার করতে হবে। তো এটা তো আপনি ইজিলি লিখতে পারবেন। তারপর ফ্রিকোয়েন্সিটা চেক করার জন্য একটা সিনক্রোনাইজিং ল্যাম্প বা সিনক্রোনোস্কোপ ব্যবহার করা হয়। তো সিনক্রোনাইজিং ল্যাম্প নিয়ে আমরা অনেক কিছু বুঝাইছিলাম যে দুইটা যদি ফ্রিকোয়েন্সি সেম হয় তাহলে একই সাথে জ্বলবে আবার একই সাথে নিভে যাবে। বাট ফ্রিকোয়েন্সি যদি সেম না হয় তখন দুইটা হচ্ছে কি ভিন্ন ভিন্ন সময়ে ওই যে ব্লিঙ্ক করতে থাকবে বা অন অফ হতে থাকবে। তো সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে ফ্রিকোয়েন্সি আসলে সেম আছে কিনা নাকি উল্টাপাল্টা আছে। তো এটার জায়গায় যে এই নামটা মনে রাখবেন যদি আপনাকে আসে যে মানে এটাকে আমরা কিভাবে চেক করতে পারি, তখন আপনি জাস্ট এই 2টা পয়েন্ট লিখলেই হবে। এই তো। আর সিনক্রোনাস মোটরে তো আসলে পুরোটাই করতে হবে, যদি আছে এই টপিক 5টা। তবে আপনারা যেটা করতে ম্যাডাম পারেন যে এই সিনক্রোনাস পুরোটা কি টপিক, এই কয়টাই?
বুঝি নাই। ম্যাথ যে দুই তিনটা দেখাইলেন এই দুই তিনটার মধ্যেই তো, তাই না? দুই তিনটার মধ্যে বলতে আপনি কোনটার কথা বলতেছেন? ম্যাডাম এখন এই যে কিছুক্ষণ আগে ম্যাথ দুইটা মেবি দেখাইছে। হ্যাঁ, চারটা, তিন চারটা ম্যাথ দেখাইলাম। হুম। হ্যাঁ, ওই তো এখান থেকে অল্প কিছু চেঞ্জ থাকতে পারে, বাট ওই যে আমি বললাম যে আপনাদেরকে পড়ানো হয়েছে, এর বাইরে কিছু দেওয়া হবে না। তো দেখেন এখানে হচ্ছে থিওরিও অনেক বড় বড় করে লেখা আছে। অত বড় বড় না, বড় বড় যেটা লেখা আছে সেটাকে আপনি যদি ডায়াগ্রাম আঁকেন তখন দেখা যায় যে ডায়াগ্রাম আঁকলে আসলে অনেক কিছু সংক্ষেপেও লেখা যায়। তো এই জন্য চেষ্টা করবেন ডায়াগ্রাম এঁকে লেখা। আর ডায়াগ্রাম দিয়ে একেবারে পেন্সিল দিয়ে স্কেল টেনে খুব সুন্দর করে আঁকাইতে হবে এরকম কিছু না, আপনি কলম দিয়েও মোটামুটি বোঝা যায় এরকম আঁকলেই হবে। এই তো। আর কারোর কোনো প্রশ্ন? ম্যাম এই স্লাইডে ম্যাম আপনি যে যে কনস্ট্রাকশন অফ ভি কার্ভস আছে, হ্যাঁ, এখান থেকে ম্যাম যে আপনি যে কেমন যে পোর্শনটার কথা বললেন, এটা আমার একটু যদি স্মরণ করে দিতেন ভালো হতো। আপনাকে হচ্ছে এরকম মানে এখানে আসলে ভি কার্ভটা কিভাবে আমরা পাই, এটা একটা ব্যাখ্যা এই জায়গার মধ্যে দেওয়া আছে না, যে ভি হ্যাঁ, কার্ভটা আপনি কিভাবে পেতে পারেন, ভি কার্ভের সিগনিফিকেন্স কি, যে ওভার এক্সাইটেশন আমরা লিডিং পিএফ পাই, তারপর আন্ডার এক্সাইটেশন আমরা ল্যাগিং পিএফ পাই। তো আপনার সিগনিফিকেন্স কি এরকম আসতে পারে, অথবা ভি কার্ভটা তো দেখতে তো এরকম এখানে চারটা আছে, এক একটা এক এক রকম লোডের জন্য। তো আপনাকে ভি কার্ভ এঁকে আপনাকে একটু মানে ডিসক্রাইব করতে বলতে পারে। তাহলে মিনিমামে কি হয়, আপনার পিএফ ওয়ান হয় এবং তার জন্য আর্মেচার কারেন্ট সবচেয়ে কম হয়। তারপরে আবার কি হয় যে এরপর যদি আপনি ফিল্ড কারেন্ট বাড়াইতে থাকেন তখন আর্মেচার কারেন্ট আবার বাড়তে থাকে, বাট সেটা বাড়তে থাকে হচ্ছে লিডিং সাইডে। আবার যদি আপনি কমান তখনও আর্মেচার কারেন্ট বাড়ে, কিন্তু সেটা বাড়ে হচ্ছে ল্যাগিং সাইডে। এই তো, ম্যাডাম তো এই এই জিনিসগুলাই বি বলবেন। কার্ভের যে কোনো কোশ্চেন আসলে আমাদেরকে এটা আঁকতে হবে, তাই তো? হ্যাঁ, আপনি চারটা না পারেন, একটা বা দুইটা একটা আঁকলেই হবে। একটা এঁকে আপনি জাস্ট এটা সিগনিফিকেন্স দিয়ে এক সাইডে গেলে রিডিং হয়, আরেক সাইডে গেলে ল্যাগিং হয়, এই কথাগুলো লিখলেই টেকেছে। আর যদি লোড গুলা এঁকে আপনি দেখাইতে পারেন তাহলে তো আরো ভালো। ম্যাডাম এখানে যেরকম আছে সেরকমই যদি এঁকে দিই। আঁকেন, অসুবিধা নাই, তবে যেটুকু আঁকবেন সেটুকু খাতার মধ্যে যে যে লেখাগুলা লিখবেন না, ওগুলো একটু লিখার চেষ্টা করবেন যেটুকু আঁকবেন। জি ম্যাডাম, তবে একটা অনুরোধ থাকলো ম্যাডাম, আমাদেরকে কিছু একটা কমন দেন, আমাদের তো অবস্থা মোটামুটি ভালো না, পড়াশোনা করার মতন কোনো সময় পাইতেছি না। কিছু একটা কমন মানে? বুঝছি নাই আপনার কথাটা। ম্যাডাম বলতেছি ডেফিনেশন বা কোনো কিছু, যে যেটা মানে কি আসতে পারে, একদম আসবে আর কি, এটা মানে দুই এক মার্কের হইলেও হইতে পারে। এই যে ম্যাথ গুলার কথা আমি বললাম, ম্যাথ গুলা আসবে, আপনি ম্যাথ গুলা ভালো করে দেখে যান, কিছু না কিছু পারবেন। বাকি থিওরি হচ্ছে আপনি পড়েন, পড়তে থাকেন, যতটুকু পড়বেন থিওরিতে বললামই সবই আছে। তো থিওরি আপনি যতটুকু পড়বেন ততটুকুর মধ্যেই আপনি প্রশ্ন পাবেন। আর ম্যাথ গুলো অবশ্যই দেখে যাবেন। এখন থিওরি যদি আপনি ম্যাম সবই পড়েন তাহলে আপনি সবই পারবেন। ম্যাম বলেন। আরেকটা কোশ্চেন ছিল আমার, সেটা হলো সিনক্রোনাস কন্ডেন্সার। হ্যাঁ, বলেন। হ্যাঁ, এখানে যে আপনি এই বললেন যে আপনি হলো অ্যাডভার্টেন্স, তারপরে হলো ডিসঅ্যাডভান্টেজ, এগুলোর ভিতরে পোর্শনটা যে হবে এই অ্যাডভার্টেন্স আর ডিসঅ্যাডভান্টেজ করলে কি হবে, নাকি আপনাকে ডায়াগ্রাম দেখে